বাড়ি যাচ্ছি, বাড়ি যাবো বলে দোকানে চাবি মেরেছি। দোকানে চাবি মারার পরে বৃষ্টি পড়ছিল। বৃষ্টি পড়ার পরে আমি দুটো ব্যাগ ছিল, আমার কাঁধে একটা ব্যাগ ছিল, একটা হাতে ব্যাগ ছিল। সেই ব্যাগের মধ্যে সব মাল, আমার যত সব দোকানে সব জিনিসপত্র সব ছিল। আর গাড়িটা মুছছিলাম, মুছতে মুছতে আর আমার কাছে পাঁচটা ছটা ছেলে আমার কাছে মুখে রুমাল বেঁধে সোজা চলে আসে, এসে ব্যাগটা ছিনিয়ে নেয় প্লাস গুলি চালায় আমাকে। গুলি সেটা আমাকে না লেগে গাড়িতে লেগেছে। গাড়ির এখনো পর্যন্ত ভেঙে গেছে গাড়ি। যখন তাড়া করেছি তখন আমার পিছনে পিছনে আরো 5 রাউন্ড গুলি চালিয়েছে। গুলি চালিয়ে সব আমার সব সম্পত্তি সব নিয়ে আমার চলে গেছে। আমার দোকানে যা উপায় সব চলে গেছে। আমার 7-8 কিলোর উপর মাল ছিল। 150-200 গ্রাম সোনা ছিল ওতে আমার। বন্ধকি মাল ছিল, আমি লোকের মাল আছে বন্ধকি। আমি কি করে আমি দেবো আমি বুঝতে পারিনি, কিছু বুঝতে পারিনি। হ্যাঁ, গুলি দেখেছি। নতুন বন্দুকটা নতুন চকচক করছে, এগুলো হাতে ধরে আছে। কতজন ছিল? 6 জন ছিল, মোট 3টে বাইক ছিল। সবার হাতে কি বন্দুক ছিল? না, একজনকার কাছেই বন্দুক ছিল। চাবি বলছি নগদ কি কিছু টাকা ছিল? নগদ 60,000 টাকা, 60,000 70,000 টাকা ছিল। ব্যাগের মধ্যে? ব্যাগের মধ্যেই সব আছে। আমার সব ওতেই আছে, আমার কিচ্ছু নেই। না, রানীঘাটের বুকে আর একবার আরো এই সোনার দোকানে গুলি চালানো হয়নি, এই প্রথমবার। বলছি ওদের কি কাউকে চিনতে পেরেছেন? কাগজ ছিল, সিসিটিভি ফুটেজ আছে, ওদের 5জনকে দেখা যাচ্ছে। যে রাতের উপর যাচ্ছিল এসেছিল বলে? না না না, একসাথে কেউ আসেনি। আপনার তো ভয় লাগছে।